স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 85 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 85 নম্বর এপিসোডে চলে এসেছি তোমাদের এত সাপোর্টের কারণে। আশা করি আগেরও যে গল্পগুলো তোমরা শুনেছো তোমাদের সবার খুব ভালো লেগেছে। এভাবে তোমরা সাপোর্ট করে যেও। তো চলো বন্ধুরা, আমরা আজকের একটা গল্পের দিকে এগোবো। তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তখন আমরা ময়মনসিংহের ত্রিশালে থাকি। আমি তখন খুব ছোট। সেই দিনের ঘটনা, সেদিন আমার আম্মু রান্নাঘরে মাছ ভাজছিলেন। এমন সময় খাকি প্যান্ট আর গেঞ্জি পরা এক যুবক আসলো আমাদের কোয়ার্টারের বারান্দায়। আব্বু বাসায় ছিলেন। তিনি ভাবলেন হয়তো সাহায্য চাওয়ার জন্য এসেছে, কারণ যুবকটি কোনো কথা বলছিল না। কিন্তু আব্বু একটি 2 টাকার নোট বের করে ছেলেটিকে দিতে চাইলেন, কিন্তু সে তা নিল না। তখন আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললেন, ছেলেটা তো টাকা নিচ্ছে না। তখন আব্বু বললেন 5 টাকা দেওয়ার জন্য। তখন আব্বু 5 টাকা বের করে বারান্দায় এলেন ছেলেটিকে দেওয়ার জন্য। আম্মু বেরিয়ে এলেন এই অদ্ভুত যুবকটিকে দেখার জন্য, কিন্তু এবারও সেই যুবক টাকা গ্রহণ করল না, বরং ইশারায় আব্বুকে বললেন টাকাটা তিনি যেন আম্মুর হাতে দেন। আব্বু আম্মুর হাতে টাকাটা দিলেন। ছেলেটি এবার ইশারায় আম্মুকে বললেন তার টাকা ধরা হাতটি মুঠো করার জন্য। এই পর্যন্ত ছেলেটি একটিও কথা বলেনি। আম্মু কৌতূহলবশত হাতটি মুঠো করলেন। এবার সে 2 হাত মুঠো করে একটার পেছনে আরেকটা ঘষে দিল এবং আম্মুকে তাই করতে বলল। আম্মু মন্ত্রমুগ্ধের মতো তাই করলেন। এবার ছেলেটি আম্মুকে ইশারা করলো যাতে আম্মু নিজের হাতে গন্ধ শোকেন। আম্মু হাত নাকের কাছে নিয়ে খুব আশ্চর্য হয়ে গেলেন। ওনার হাত দিয়ে আগরবাতির গন্ধ বের হচ্ছিল, কিন্তু তিনি একটু আগে যখন রান্নাঘর থেকে বের হন তখনও তার হাতে হলুদের গন্ধ ছিল। গন্ধ শোকার সাথে সাথে লোকটি চলে গেল। আম্মু তাকে দাঁড়াতে বললেন, কিন্তু সে দাঁড়ালো না। আম্মু তড়িঘড়ি করে গেটের বাইরে গেলেন, কিন্তু আশেপাশে কোথাও সেই লোকটিকে দেখতে পেলেন না। আমাদের কোয়ার্টারের সামনে বিশাল খোলা মাঠ ছিল, তাই কেউ যদি খুব দ্রুত হেঁটে চলে যায় তবুও তাকে দেখা যাবে, সে যত দূরেই থাকুক। এমন সময় এক রিক্সাওয়ালা আম্মুর সামনে থেকে থামলো এবং তাকে ওই লোকটির কথা জিজ্ঞাসা করলো। আম্মু রিক্সাওয়ালাকে পাল্টা প্রশ্ন করলেন যে সে ওই লোকটিকে চেনে কিনা। রিক্সাওয়ালা জানালো সে লোকটিকে তার রিক্সাতে করেই এনেছিল টাকা চাইতে। কিছু ময়লা কাগজ টুকরো ফু দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর তাকে দাঁড়াতে বলে এইদিকে আসে। রিক্সাওয়ালা তাই টাকার জন্য লোকটিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের গল্পটা সত্যি অবাক করা ঘটনা। এইরকমও হয়। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তো গল্পটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের বন্ধুদের কাছে এইরকম গল্প শেয়ার করতে পারো যারা এইরকম ভৌতিক গল্প শুনতে খুব পছন্দ করে। তো আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।